আজকে বানাবো ধনিয়া পাতার আচার। তো শুরুতেই নিয়ে নিলাম শুকনো মরিচ, পাঁচফোড়ন আর সরিষা। ওগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে সুন্দর করে হালকা করে টেলে নিব। তারপরে টালা হয়ে গেলে এগুলো তুলে নিব। তুলে নিয়ে দেন হচ্ছে আমি ব্লেন্ডারে বা পাটাপুতায় ফাঁকি করে নিব। দেন হচ্ছে আমি ধনিয়া পাতা কিছু নিয়েছি, সেগুলো হচ্ছে একদম ফ্রেশ হতে হবে। অ্যান্ড এগুলো আমি পরিষ্কার করে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি এটা প্যানের মধ্যে দিয়ে ঢেকে দিলাম যেন এটা ভিতরে যা পানি থাকে সেটা বের হয়ে যায়। আর এই ধনিয়া পাতার ভিতরে যে পানি থাকবে সেগুলো একদম শুকিয়ে ফেলতে হবে, মানে আপনি যতটুকু সম্ভব শুকিয়ে ফেলবেন। তো আমি শুকিয়ে ফেলার পর এটাকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে নেওয়ার পর কিন্তু সাথে সাথে ব্লেন্ড করব না, এটাকে ঠান্ডা করে দেন ব্লেন্ড করব। তো এখানে আমি সরিষার তেল গরম করে নিচ্ছি, একটু বেশি পরিমাণে নিচ্ছি কারণ আচারে একটু তেল বেশি হয়, গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে। তো এখানে আমি যে পাঁচফোড়ন তারপরে প্রথমে যেগুলো টেলে রাখলাম সেগুলো ফাঁকি করে নিয়েছিলাম। তারপর এখানে আমি নাগা মরিচ আর হচ্ছে রসুনের কোয়া পরিষ্কার করে রেখেছিলাম। এখানে ধনিয়া, জিরা আর হচ্ছে লবণ আর বিট লবণ, লবণ না, চিনি আর বিট লবণ দিয়েছি। আর এখানে হচ্ছে আমি তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো একসাথে মিক্স করে দেন কিছুক্ষণ রান্না করব। আর এটা মিডিয়াম হাই হিটে রান্না করব। আর সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিব যেন আচারের ফ্লেভারটা ভালো হয়, মানে টেস্টটাও একটু ভালো হয়। তো এটাকে আমি ভালো মতো রান্না করে নিলাম, মানে রসুনটা একটু অর্ধেক সিদ্ধ হবে এরকম করে কষিয়ে নিব যেন এটার মধ্যে যে ওই তেঁতুলের এক্সট্রা পানি দিয়েছিলাম সেটাও যেন না থাকে। তো ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ বেশি হাই হিট হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলা যেন পুড়ে না যায় সেই জায়গায় খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে না। তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি ধনিয়া পাতাগুলো। ব্লেন্ড করার পর এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দিব। আর আপনারা চাইলে পাটাপুতাও বেটে নিতে পারবেন, কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, ঠিক আছে? তো এটা আমি তেলে দেওয়ার পর এখন ভালো মতো সবগুলো মিক্স করে নিচ্ছি। এখানে আমি সিরকা দিয়ে দিলাম। সিরকা দিলে আপনার যে আচারটা আছে সেটা তাড়াতাড়ি নষ্ট হবে না, আপনি সারা বছর রেখে খেতে পারবেন। আর এই আচারটা গরম ভাত দিয়ে খেতে এত বেশি মজা, আপনি যে কোনো সময় ধরেন আপনার ঘরে এখন কিছু নাই, আপনি জাস্ট গরম ভাতের সাথে একটু 1 চামচ আচার নিয়ে নিলেন, খুবই টেস্টি। তো এই হচ্ছে আমার আচার হয়ে গেছে। এখন আমি একদিন রোদে দিলাম, এভাবে রোদে দেওয়ার পর শুকিয়ে যাবে। তারপর হচ্ছে আমি এটা কাচের বোতলে সংরক্ষণ করব। এটা প্লাস্টিকের বোতলে রাখা যাবে না, যে কোনো আচারই কাচের বোতলে ভালো থাকে। তো আমি এটা কাচের বোতলে দেওয়ার পর ভালো মতো ঢাকনা লাগিয়ে রেখে দিব। পরের দিন সকালে আমি এটাকে আবার রোদে দিব। তো এভাবে আপনি 3-4 দিন রোদে দিলে এটা আপনার সারা বছর ভালো থাকবে। আপনি ফাঁকে ফাঁকে যে কোনো সময় এটাকে রোদে দিয়ে রাখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, বাই বাই।